এর আগেও দেখেছেন নানাভাবে হেনস্থা করেও আমাদের প্রার্থী মহুয়া মৈত্রকে যখন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রতিটি জায়গায়, প্রতিটি বিধানসভায়, প্রতিটি ব্লক, প্রতিটি অঞ্চলে মানুষ মাননীয়া মহুয়া মৈত্র ক্যান্ডিডেট তার পাশে আছে, ব্যাপক সাড়া পাওয়ার জন্যেই আবার নতুন করে হেনস্থা করে মানুষের মনের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করছে। এটা কিছু না, যখন দেখছে কোনো কিছুতে পারছে না, মাননীয়া মহুয়া মৈত্র তিনি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে ব্যাপক ভোটে জিতবে এইটাকে ভেবে নিয়েই আবার নতুন করে শুরু করেছে মানুষের মনের মধ্যে একটা বিতৃষ্ণা আনার জন্যে, মানুষের মনে যে একটা দাগ কাটার জন্যে এই চক্রান্ত বিজেপির। এ সমস্ত করে আমাদের ধারণা, আমরা যারা তৃণমূলটা করি, আপনি দেখুন অল্প সময়ের নোটিশে এখানে শহরের প্রতিটি কর্নার থেকে মানুষ এসে উপস্থিত হচ্ছে। মাননীয়া আমাদের যে ক্যান্ডিডেট মহুয়া মৈত্রর পাশে আছি এই জানানোর জন্য, এই কথা জানানোর জন্যই আজকে আস্তে আস্তে আপনি দেখুন প্রতিটি ওয়ার্ড থেকে, প্রত্যেকটা পাড়ার থেকে মানুষ এসে উপস্থিত হচ্ছে। স্বাভাবিক ক্ষেত্রে আমরা এসবে পিছপা হব না, আমরা এটা ভয় পাচ্ছি না। এটা বিজেপি সরকারের একটা রুটিন হয়ে দাঁড়িয়েছে। যেই এলাকায় প্রতিষ্ঠিত, যে এলাকায় ভোটে জিতবে মনে করছে, তার পেছনে সিবিআই ইডি লাগিয়ে দিচ্ছে। এতে কোনো লাভ হবে না, এতে কি ভোটে কোনো এফেক্ট পড়বে না। তার প্রমাণ দেখছেন প্রতিটি ওয়ার্ড থেকে, প্রত্যেকটা কর্নার থেকে মানুষ, আমরা যারা জনপ্রতিনিধি আছি সবাই আমরা উপস্থিত হচ্ছি। এটা কোনো ধর্তব্যের মধ্যেই না। ওরা চেষ্টা করছে, যত চেষ্টা করবে তত পিছিয়ে যাবে। কালকে দেখবেন আমাদের লোক সংখ্যা আরো বেড়েছে, সাধারণ মানুষ যারা তারাও বেড়েছে, যারা রাজনীতির সঙ্গে যুক্ত না তারাও আমাদেরকে এই হেনস্থার বিরুদ্ধে তারাও সামিল হচ্ছে, একটা একটা করে মানুষ একত্রিত হচ্ছে। বিজেপি কি ভয় পাচ্ছে তাহলে? অবশ্যই প্রচন্ড ভয় পাচ্ছে। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বিজেপি কোথাও কোনো জায়গায় জায়গা পাচ্ছে না, সেইটা ধরে নিয়ে আজ পর্যন্ত প্রার্থী ঘোষণা করতে পারিনি। আজকে মহুয়া মৈত্র জিতে যাবে, ওদের মুখে ঝামা ঘষে দেবে, পার্লামেন্টে আরো বেশি করে তার প্রতিবাদ সে তুলে ধরবে সারা ভারতবর্ষ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাথে সাথে। সেইটাই বিজেপি সরকারের একটা ভয়। সেই আতঙ্কে ওরা অন্য কোনোভাবে মহুয়া মৈত্রকে দমানো যায় কিনা সেইটার চেষ্টা বা চক্রান্ত। আজকে কোথায় ঢুকেছে, কটার সময় ঢুকেছে 1 ঘন্টা আগে। মহুয়া মৈত্র কৃষ্ণনগর যে বাড়িতে থাকে, এখানে কিছুই নেই, একটা অফিস আছে, অফিসের সমস্ত কাজরা করছে। সুতরাং এখানে ঢুকে কি পাবে জানি না। এ দেখবেন 8 ঘন্টা 10 ঘন্টা জেরা করে বলবে অনেক কিছু পাওয়া গিয়েছে, কি পাবে এখানে কিছুই নেই। এই যে সিবিআই যে হানা দিল, এর বিরুদ্ধে কি আপনারা আগামীতে কোনো পদক্ষেপ নেবেন? অবশ্যই আমরা তো অপেক্ষায় থাকলাম, আরো বেশি করে আন্দোলন যাতে আমাদের হয়, আরো মানুষ যাতে সংগঠিত হয়, সেই দিকে আমাদের নজর থাকবে। আপনার নাম? আমার নাম প্রদীপ দত্ত, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি।